ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে স্পোকেন ইংলিশ তথা ট্রান্সলেশনের একটা টপিক নিয়ে এসেছি। ছোট একটা টপিক। দেখো, হেডলাইন দেওয়া আছে হোয়াইল। হোয়াইল মানে যখন, অনেক সময় কনজাংশন হিসাবে ব্যবহার হয় বা বাক্য ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই উপযোগী একটা বিষয়। দেখো, লেখা আছে চলমান বা ঘটমান কাজের সময় কোনো কাজ অনবরত চলছে, প্রোগ্রেসিভ অবস্থায় আছে, সেই অর্থে আমরা হোয়াইল ব্যবহার করতে পারি। হোয়াইল মানে যখন। দেখো, 1 নম্বর উদাহরণ কি আছে, আমি পড়তে পড়তে ফোন দেখছি। অর্থাৎ সে পড়ছে আবার একই সঙ্গে ফোনও দেখছে। মানে এমন হয় যে আই এম চেকিং মাই ফোন বা আই এম ওয়াচিং মাই ফোন অ্যাট দ্য সেম টাইম আই এম রিডিং। তাহলে দুটো কাজ একসঙ্গে হচ্ছে। তাহলে মূল বাক্যটাকে উপস্থাপন করা হয়েছে কেমন ভাবে, আমি ফোন দেখছি, এটাকে আগে ভেঙে নিয়েছে, মানে কন্টিনিউয়াস টেন্সে নিয়েছে। আই এম চেকিং মাই ফোন, তারপরে কি দেওয়া আছে, পড়তে পড়তে। অর্থাৎ এই পড়তে পড়তে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব পড়তে পড়তে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব দিয়ে কোনো বাক্যর এক্সপ্রেশনটা পূর্ণ হয় না, তবে একটা বাক্যের অংশ এটা। তো কি বলেছে, লাস্টেই অসমাপিকা ক্রিয়াটাকে লাস্টে দিয়েছে যে আই এম চেকিং মাই ফোন হোয়াইল স্টাডিং। অর্থাৎ এমন ধরনের বাক্যকে যখন ট্রান্সলেশন করা হবে, মূল বাক্যটাকে আগে ধরে নেব কোন টেন্স অনুযায়ী, তারপরে অসমাপিকা ক্রিয়াটা লাস্টে বসাবো, তার আগে আমরা হোয়াইল যুক্ত করব। যেমন সেকেন্ড এক্সাম্পল কি আছে, সে লিখতে লিখতে গান শুনছে। অর্থাৎ প্রথমে গান শুনছে, এটাকে আগে প্রথমে ট্রান্সলেশনে বসাবো কন্টিনিউয়াস টেন্সে, তারপরে লিখতে লিখতে যে নন ফাইনাইট ভার্ব সেটা লিখবো। তাহলে কি হবে, হি ইজ লিসনিং টু মিউজিক, সে গান শুনছে, হোয়াইল রাইটিং। দুটো পার্ট, দেখো একই সঙ্গে দুটো কাজ চলছে। হি ইজ লিসনিং টু মিউজিক অ্যাট দ্য সেম টাইম হি ইজ রাইটিং। তাহলে কন্টিনিউয়াস টেন্সটা আগে লিখে দিচ্ছি, সে গান শুনছে, হি ইজ লিসনিং টু মিউজিক হোয়াইল রাইটিং। থার্ড এক্সাম্পলটা দেখি, সে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছিল। সে ফোনে কথা বলছে আবার সে হাঁটছেও। তাহলে মূল বাক্যটা আবার ধরে নি, সে ফোনে কথা বলছিল, অর্থাৎ অতীতকাল এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ওয়াজ টকিং অন দ্য ফোন হোয়াইল ওয়াকিং। 4 নম্বর উদাহরণ কি আছে, আমি লিখতে লিখতে চা খাচ্ছিলাম। তাহলে আমি চা খাচ্ছিলাম, অর্থাৎ খাচ্ছিলাম অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। যেখানে বাক্যটা সাজাতে হয় সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্ব একের সঙ্গে আইএনজি বা বেসিক ফর্মের সঙ্গে আইএনজি। তাহলে সেইভাবে লেখা হয়েছে, আই ওয়াজ টেকিং টি বা হ্যাভিং টি ভাবে প্রকাশ করে হোয়াইল রাইটিং। কন্টিনিউয়াস টেন্সটাকে আগে ধরে নেব, তারপরে লাস্টে অসমাপিকা ক্রিয়া বসাবো, তার আগে কিন্তু আমরা হোয়াইল যুক্ত করে দেব। তাহলে পড়তে পড়তে মানে হোয়াইল স্টাডিং, লিখতে লিখতে মানে হোয়াইল রাইটিং, হাঁটতে হাঁটতে মানে হোয়াইল ওয়াকিং, লিখতে লিখতে মানে হোয়াইল রাইটিং। এইভাবে মানে প্রকাশ হয়। হোয়াইলের ব্যবহারটা এইভাবেও করা যেতে পারে। তাহলে বাড়ির কাজ দেওয়া হয়েছে, হোমওয়ার্ক। 5 নম্বরে কি আছে, মা রান্না করতে করতে রেডিও শুনছিলেন। 6 নম্বরে ধরুন, আমি খেতে খেতে টিভি দেখছিলাম, সে বই পড়তে পড়তে হাসছিল। তাহলে একই রকম ভাবে এইগুলো ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে অবশ্যই সবাই লিখবেন। আশা করি টপিকটা বোঝা গিয়েছে এবং হোয়াইল দিয়ে বাক্য রচনা এবার করা যাবে। খাতায় নোট ডাউন করে বা
স্ক্রিনশট করে নিয়ে খাতায় লিখলে নিজেও পারা যাবে এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও সুবিধা হবে, ট্রান্সলেশনের ক্ষেত্রেও সুবিধা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য আরো একবার ধন্যবাদ।